হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। দেখ আজকে হেডিং মেরেছে কি ধারক ধারকত্ব। আমরা ধারক ধারকত্বই পড়ছিলাম ক্লাস 12 বেঙ্গল বোর্ডের জন্য। এই যে ক্লাস 12 WBCHSC বেঙ্গল বোর্ড সেমিস্টার 4 এর জন্য, সরি সেমিস্টার 3 হবে এটা। আনফরচুনেটলি এটা সেমিস্টার 4 হয়ে গেছে, সো দিস শুড বি সেমিস্টার 3। হ্যাঁ, সেমিস্টার 3। তো পার্ট 5 এর মধ্যে আমরা পড়বো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এবং সেই রিলেটেড একটা কি দুটো নিউমেরিক্যাল সলভ করব। তো যারা এটা দেখিসনি তারা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের যে কোশ্চেনগুলো সলভ করেছিলাম সেইগুলো একটু দেখে আসতে পারিস। সেটা দেখে এলে একটু ইজি হবে, আগের পার্টগুলো দেখে তবেই আসবে দেখতে এইটা। আর বেসিক্যালি এই যে ধারক ধারকত্বের পুরো চ্যাপ্টারটার উপরে আমি একটা কমপ্লিট কোশ্চেন অ্যান্সারের 20টা মানে সম্ভাব্য পরীক্ষায় আসবে এরকম প্যাটার্নের 20খানা কোশ্চেন দিয়ে আমি একটা ভিডিও করে দেবো, সেটা আলাদা করে ধারক ধারকত্ব। তো আজকে পড়বো সমান্তরাল পাত ধারকত্ব রিলেটেড জিনিস। তো চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। কি হেডিং মেরেছি? সমান্তরাল পাত ধারক। এটা বাকি ছিল একটা এমনি সামান্য পোর্শন, কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়, বিরাট কোশ্চেন দেয়। সমান্তরাল পাত ধারক কি? পাত পড়েছিলাম আমরা, একটা অসীম আহিত পাতের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করেছিলাম। কত বেড়েছিল? সিগমা বাই 2 এপসাইলন নট ছিল। এইখানে এখন দুটো পাত নিয়ে কাজ করব, দুটো পাত এরকম যারা কি সমান্তরাল ভাবে আটকানো। এখন এখানে আধান দেবো কোনগুলোকে? পাতগুলোকে। আমি ধরছি এই পাতে আমি, আচ্ছা তার আগে লেখ এই যে পাতগুলোর ক্ষেত্রফল কত করে? এ করে। কত? এ। ক্ষেত্রফল স্যার দুজনের সমান হবে, দুটো পাতেরই ক্ষেত্রফল সমান, মানে একটা ছোট একটা বড় এরকম হয় না, দুটো পাতেরই ক্ষেত্রফল একই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে ডি। কি? ডি। এদের মধ্যে দূরত্ব কত? ডি। দেখা গেছে ডি যত কম হবে এর থেকে চলে এর থেকে ক্ষেত্রফলের থেকে ডি যত কম হবে তত ভালো ধারক হবে। কেন হবে সেটা পরে গিয়ে জানতে পারবো, কিন্তু এটা বেসিক্যালি একটা ধরা হয়। এখন যদি আমি এই পাতে একটা আধান দিলুম Q1 আর এই পাতে আধান দেবো Q2। স্যার আমাদের তো বইতে নেই এরকম যে আলাদা আলাদা আধান। তো স্যার বাইরে কার দেখা থেকেও তো পরীক্ষায় কোশ্চেন দেয়, আলাদা আধান হতে পারে। আমাদের সিলেবাস অনুযায়ী বেশিরভাগ কোশ্চেনই কি দেয়? একই আধান। এবার আধান কি হতে পারে? ধনাত্মক, ঋণাত্মক, তাই তো রে? এখন কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক আমি নিচ্ছি না, তোকে পরীক্ষায় বলে দেয়া থাকবে, কারণ আধানের মান দেয়া থাকবে, বলে দেয়া থাকবে। তাহলে সেই অনুযায়ী যদি Q1 ধনাত্মক হয় এই পাতে কি হবে? ধনাত্মক আধান। আর এ যদি ঋণাত্মক হয় তাহলে এটা ঋণাত্মক হবে, কিংবা উল্টো হলে সেরকম অনুযায়ী হবে। আচ্ছা, যদি এতে Q1 আধান হয় আর Q2 আধান হয়, এই যে পাতটা আছে এইটা ভিতরের দিক এটা বাইরের দিক, আর এই দিকের যে পাতটা আছে এইটা ভিতরের দিক এটা বাইরের দিক। এখন স্যার আপনি এখানে যে প্রথম পাত লিখেছেন আমি ধরছি এটা প্রথম পাত, কারণ দুটো পাত আছে তো ওই জন্য আমি একটা একটা করে নিয়েছি। এটা প্রথম পাত আর এটা দ্বিতীয় পাত। তাহলে স্যার প্রথম পাতের, এটা প্রথম পাত, বাইরে কিছু আধান, বাইরে কত আধান যাবে, ভিতরে কত আধান যাবে। আর দ্বিতীয় পাতের বাইরে কত আধান থাকবে, ভিতরে কত আধান থাকবে। আধানের এই যে বন্টন যখন করবি তখন আধানের প্লাস মাইনাস নিতে হয়। কি করতে হয়? আধানের প্লাস মাইনাস নেব, মানে যা প্লাস থাকবে প্লাস, যে মাইনাস থাকবে মাইনাস, সেটা ধরেই ক্যালকুলেশন করতে হবে, কারণ আধান কি স্কেলার রাশি, প্লাস মাইনাস ধরতে হবে, ভেক্টর হলে ধরতে হবে। আচ্ছা, তাহলে প্রথম পাতের বাইরের পৃষ্ঠে আধান, এখানে লিখেছি প্রথম পাতের বাইরের পৃষ্ঠে আধান, এই যে বাইরে, সেইটা হবে Q1 প্লাস Q2 বাই 2। কত? Q1 প্লাস Q2 বাই 2 হবেই। দুটো পাতেরই বাইরের পাতে একই আধান হয়, কত হয়? দুজনের যোগফল করে হাফ, Q1 প্লাস Q2 বাই 2। তাহলে দেখ পরের পেজে আমি এখানে লিখেছি দ্বিতীয় পাতের বাইরের পৃষ্ঠে আধান, এই যে এখানে লিখেছি কত হবে? Q1 প্লাস
Q2/2 হয়েছে। আচ্ছা, তাহলে স্যার প্রথম পাতের ভিতরে কত আধান হবে? ভিতরে আধান হবে, প্রথম পাতের ভিতরে পৃষ্ঠে আধান হবে Q1 - Q2/2, আর দ্বিতীয় পাতটার ভিতরের পৃষ্ঠে আধান হবে, ওইখানে কত ছিল? প্রথম পৃষ্ঠের ভিতরে কত ছিল? Q1 - Q2, এইখানে হবে Q2 - Q1/2। দেখ, যা আধান সজ্জিত টোটাল কত দিয়েছিস? Q1, আর ওকে কত দিয়েছিস? Q2। এইখানের বাইরে আর এইখানের বাইরে মিলিয়ে কত হচ্ছে? Q1 + Q2 হচ্ছে না? হচ্ছে না। মোট আধান তো এটাই দিয়েছিলিস, হচ্ছে। যদি ভিতরে, তার মানে এইখানে যা ভিতরে এইদিকে যা হবে এর উল্টো আধান এইদিকে হতে হবে, তবেই তো ব্যালেন্স করবে, নাহলে তো আধানের সংরক্ষণ নীতি মানবে না। বুঝতে পেরেছি না? বুঝতে পারিস? আমি বলতে চাইছি এইখানে কত? Q1 + Q2/2, এইখানে কত? Q1 + Q2/2, তবেই তো যোগ করলে Q1 + Q2 হচ্ছে মোট আধান। তাহলে এইখানে যদি Q1 - Q2/2 হয়, তাহলে এইখানে কত হবে? এইটাতে কত হবে? Q2 - Q1/2, তবে তো যোগ করলে 0 হচ্ছে। দেখ, আধান সংরক্ষিত হচ্ছে না? হয়নি? আয়া সমাজ মে। তাহলে দুটো পৃষ্ঠে দুটো পাত, দুটোর বাইরে কত থাকে? Q1 + Q2/2, আর ভিতরে মাইনাস হবে একটাতে, আর উল্টোতে যদি এখানে Q1 - Q2/2 করি, এইটাতে কত করবো? Q2 - Q1/2। বুঝছিস না বুঝিনিস? আচ্ছা, এখন আমায় বল, এই যে পাত দুটোর আমি যদি এতে Q1 আধান দিই, এতে তো তলমাত্রিক ঘনত্ব হবে। আধানের তলমাত্রিক ঘনত্ব হবে না? হবে না? আধানের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা কি ছিল? আধানের তলমাত্রিক ঘনত্ব ছিল, তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান, দাঁড়া, ঘনত্ব সিগমা সমান Q/A। এখন দুজনেরই তো ক্ষেত্রফল সেম, এই যে দুজনেরই ক্ষেত্রফল কত? A, তার মানে আমি বলতে পারবো সিগমা ইজ প্রপোর্শনাল টু কিউ। এই Q1 যদি ধনাত্মক হয়, এর আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? ধনাত্মক। আর যদি Q1 ঋণাত্মক হয়, ওর আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? ঋণাত্মক। তাই তো হওয়ার কথা। তার মানে Q1 এর আর Q2 যা ডিভিশন হয়েছে, ডিভাইড করে যেটা পেয়েছি, সেটাই আধানের তলমাত্রিক ঘনত্ব হবে। ও, তাহলে এর যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 হয়, আর এর যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 2 হয়, তার মানে ভিতরের পৃষ্ঠে কত লিখতে পারবো? সিগমা 1 - সিগমা 2/2। এইখানে কত লিখতে পারবো? সিগমা 1 + সিগমা 2/2। সেম ভাবে এইখানে ভিতরে কত লিখতে পারবো? কত ছিল? Q2 এর জায়গায় সিগমা 2, সিগমা 1/2। এটা কত হবে? সিগমা 1 + সিগমা 2/2। মানে তোকে আধান দেয়া থাকলে আধান দিয়ে করব, আর সিগমা দেয়া থাকলে সিগমা দিয়ে করব। বুঝিছিস না বুঝিনিস? এই রকম ভাবে সমান্তরাল পাত ধারকের পাতগুলোতে আধান সেপারেট হয় এবং আধানের তলমাত্রিক ঘনত্ব এরকম ভাবে সেপারেট হয়। বুঝতে পেরেছি না? বুঝতে পারিস? এই যে আধানের তলমাত্রিক ঘনত্বটা কেন বললাম বলতো? JEE Mains 2025 কোশ্চেন এসছে, চল যা। আরে অন্য ব্যাচে সলভ করিয়েছি, সেই জন্য বললুম। বুঝতে পেরেছি না? বুঝতে পারিস? এরপর পড়বো যে এই সমান্তরাল পাত ধারককে রাখলে তার ধারকত্ব কি হয়। শোন, এরপর কি হেডিং মেরেছি? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, যেটা বললুম সেটা বার করব। ধর এরকম একটা সমান্তরাল পাত ধারক আছে, মানে দুটো পাত যোগ করে একটা ধারক তৈরি করা হয়েছে। এখন মনে কর আমি এতে এই যে পাতগুলো প্রত্যেকটার ক্ষেত্রফল কত করে? A, আর তাদের মধ্যবর্তী দূরত্ব D। সমান্তরাল পাতদ্বয়ের ক্ষেত্রফল কত করে? A করে। ক্ষেত্রফল কত? এখানে লিখে নে, ক্ষেত্রফল A প্রত্যেকের, আর এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত? D। মধ্যবর্তী দূরত্ব ছোট হাতের D।
তো স্যার আমি এইখানে প্লাস কিউ আধান দিয়েছি আর এইখানে এই পাতটায় মাইনাস কিউ আধান দিয়েছি। কেন স্যার? আমি তো এটাতে প্লাসও দিতে পারতাম, তোর ইচ্ছা দিবি, কোনো অসুবিধা নেই। বুঝে স্যার এইখানে আধান আমরা বেসিক্যালি সমান সমান নিই, যেতে যদি কিউ আধান দিই পজিটিভ, ওতেও কিউ অ্যামাউন্ট অফ আধানই দেবো কিন্তু নেগেটিভ হয়েছে। আচ্ছা তাহলে স্যার যেহেতু আধানগুলো এইটা কি হয়ে যাবে, পজিটিভলি চার্জ হয়ে যাবে এই পাতটা, আর এই পাতটা কি হয়ে যাবে, নেগেটিভলি চার্জ হয়ে যাবে, তাহলে তড়িৎ ক্ষেত্রের উদ্ভব হবে না? তড়িৎ ক্ষেত্রের উদ্ভব হবে না, হবে না? তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে একটা তড়িৎ ক্ষেত্র উদ্ভব হবে। কেন? তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে প্লাস আধানের জন্য বাইরের দিকে আর ঋণাত্মক আধানের জন্য ভিতরের দিকে হতো, ঋণাত্মক আধানের দিকে হতো। হলো। এখন তুই আমায় বল, এ বাবা ওদিকটাতে পোকাগুলো জ্বালাচ্ছে বুঝলি। আরে এত সব ফুড ব্লগার আছে, এদেরকে ফুড ব্লগার করা যাবে না? পোকাগুলোকে খিচুড়ি দেখলে ছবি তুলবে, পরোটা দেখলে ছবি তুলবে, ভালো হবে না? কোথায় কার চায়ের দোকান। আচ্ছা, একটি আহিত পাতের জন্য তড়িৎ ক্ষেত্র, এই দেখ আবার জ্বালাচ্ছে দেখেছিস, তড়িৎ ক্ষেত্র ই সমান কত ছিল, সিগমা বাই 2 এপসাইলন নট। এখন স্যার এপসাইলন নট কেন নিলেন? কারণ এইখানের ভিতরে দুটো পাত, দুটোর ভিতরে কিছু নেই, মানে কি আছে, এয়ার আছে বা ভ্যাকিউম আছে, এরকম ভাবতে পারি। এখন সিগমা কি ছিল, আধানের তলমাত্রিক ঘনত্ব। এখানে এর আধানের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, এর কত হবে, মাইনাস সিগমা, স্বাভাবিক ব্যাপার, কারণ আধান তো সমান। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ, তাই তো? হ্যাঁ, যদি এই পাতটার বেলা তাহলে কি প্লাস সিগমা আর এর জন্য মাইনাস সিগমা, বাট দ্য ভ্যালু ইজ সেম। আচ্ছা, তাহলে সি এপসাইলন নট কেন লিখলুম? যেহেতু এখানে এয়ার বা ভ্যাকিউম আছে, তার মানে দুটো পাতের মধ্যে কিছু নেই, ওই জন্য। তাহলে বল একটা পাতের জন্য এইটা হলে দুটো পাতের জন্য কত হবে, সমান্তরাল সমান্তরাল পাতদ্বয়ের জন্য তড়িৎ ক্ষেত্র ই সমান, তড়িৎ ক্ষেত্র ই সমান, একটা পাতের জন্য হয় সিগমা বাই 2 এপসাইলন নট, দুটোর জন্য 2 দিয়ে গুণ, তাহলে তড়িৎ ক্ষেত্র কত পেলুম, সিগমা বাই এপসাইলন নট তড়িৎ ক্ষেত্র পেলুম। হয়েছে? এখন তড়িৎ ক্ষেত্র পেয়েছি মানে তড়িৎ বিভব থাকবে, তড়িৎ বিভব থাকবে। এখানে তড়িৎ বিভব কত বার কর, এখানে মানে সমান্তরাল পাতদ্বয়ের তড়িৎ বিভব ভি সমান, আচ্ছা বিভব সমান কি হতো, তড়িৎ ক্ষেত্র ইন্টু দূরত্ব, তড়িৎ ক্ষেত্র ইন্টু দূরত্ব। তাহলে ভি সমান ই কত বেরিয়েছে, সিগমা ডি বাই এপসাইলন নট, এটা তড়িৎ বিভব হবে, তাই তো? আচ্ছা, তাহলে স্যার সমান্তরাল পাতদ্বয়ের ধারকত্ব কত হবে, সমান্তরাল সমান্তরাল পাতদ্বয়ের ধারকত্ব, ধারকত্ব সি সমান, ধারকত্ব সমান কি ছিল রে, আধান বাই বিভব। এখন আধান সি সমান ভি কত পেয়েছি, সিগমা ডি বাই এপসাইলন নট, তাই তো? এবার দেখ আমি এইখান থেকে কিউ সমান লিখতে পারবো সিগমা ইন্টু এ, লিখতে পারবো?
তাহলে এইখানে লিখছি সিগমা ইন্টু এ, সিগমা সিগমা টুকুস করে কেটে ঘর চলে গেল, সি সমান এ এপসাইলন নট বাই ডি। তাহলে সমান্তরাল পাতদ্বয়ের ধারকত্ব কত হয়? সিগমা এই এ এপসাইলন নট বাই, কেন এপসাইলন নট? কারণ এইখানে এ আর আছে। তাহলে দেখ, যত ক্ষেত্রফল বাড়াবো, আমি বলেছিলাম ধারকত্ব কিসের কিসের উপর নির্ভর করে? আধানের উপরেও নির্ভর করে না, বিভবের উপরেও নির্ভর করে না। কার উপর নির্ভর করে? সমান্তরাল পাতদ্বয়ের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যত বাড়বে ধারকত্ব তত বাড়বে। দুটো পাতদ্বয়ের মধ্যে দূরত্ব যত কমবে ধারকত্ব তত বাড়বে। এপসাইলন নট মানে কি? তড়িৎ ভেদ্যতা। যদি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাড়াই তাহলে ধারকত্ব কি হবে? বাড়বে। এবার মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কি করে বাড়াবো? অন্য মাধ্যম নিতে হবে। দেখ, সেটাই লিখেছি। সমান্তরাল পাতদ্বয়ের ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বাড়ে, বুঝতে পেরেছি। পাতদ্বয়ের মধ্যে দূরত্ব কমলে, দূরত্ব এটা কমলে হবে, হ্যাঁ এটা কমলে হবে, দূরত্ব কমলে ধারকত্ব বাড়বে, এটাও বুঝতে পারলুম। স্যার এইটা আমি ঠিক কনফিউশন, যে তড়িৎ ভেদ্যতা বাড়লে কি করে হবে। সব থেকে কম তড়িৎ ভেদ্যতা কোথায়? বায়ুতে। তাহলে ধারকত্ব সব থেকে কম কিসে হবে? বায়ুতে। অন্য যে কোনো মাধ্যমে রাখলে তার তড়িৎ ভেদ্যতা কি হবে? সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাই তো? আমরা বলেছিলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে অন্য মাধ্যম লাগালে তার ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা কত হবে? কে টাইমস অফ এপসাইলন নট। কেটা কি ছিল? পরাবৈদ্যুতিক ধ্রুবক। মানে পরাবিদ্যুৎ যদি আমি প্রবেশ করাই ধারকত্ব বেড়ে যাবে। যত পরাবৈদ্যুতিক ধ্রুবক বেশি হবে ধারকত্ব বায়ুর তুলনায় তত গুণ বৃদ্ধি পাবে। দেখ, কে টাইমস বেড়ে যাবে, এটা কে টাইমস বেড়ে যাবে শুধু, সেটা দেখবো আমরা পরে। পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ, ডাইলেকট্রিক প্রবেশ করলে কি হয়, মানে পরাবিদ্যুৎ প্রবেশ করালে ধারকের মধ্যে কি হয়, বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এবার এইটাকে নিয়ে আমরা করব, অপারেশন করে দেবো। কি হেডিং মেরেছি? সমান্তরাল পাত ধারকের মধ্যে পরাবিদ্যুৎ প্রবেশ করালে কি হয়। যখন সমান্তরাল পাত দুটোর মধ্যে বায়ু ছিল তখন আমরা দেখেছি তড়িৎ ক্ষেত্র কত হয়, বিভব কত হয়, আর ধারকত্ব কত হয়। আর একটা জিনিস হতো, সেটা হচ্ছে তড়িৎ শক্তি। এখানে দেখাবো পরে। এখন আমি এইটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, যাতে এই পাতটাতে প্লাস কিউ আধান আছে আর এইটাতে মাইনাস কিউ আধান আছে। এই পাতটার ক্ষেত্রফল এ, এই পাতটার ক্ষেত্রফল এ, এবং এদের মধ্যে যে সেপারেশন ছিল পাত দুটোর মধ্যে সেটাও কত? ডি। আমি একটা পরাবিদ্যুৎকে রেখেছি, যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এই পরাবিদ্যুৎটার, এটা কি পরাবিদ্যুৎ, পরাবিদ্যুৎ মানে ডাইলেকট্রিক, ডাইলেকট্রিক পরাবিদ্যুৎকে কি বলে? ডাইলেকট্রিক। আচ্ছা, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, কত? কে। এখন এই দুটো হচ্ছে নব, মানে এইখান দুটোতেই তার কানেক্ট করতে হয়, পুরোটা ধারক, ধারকের সঙ্গে তো তার কানেক্ট করতে হবে, সেইটা। এখন তুই বল, যখন বায়ু ছিল তখন তড়িৎ ক্ষেত্র কত ছিল? সিগমা বাই এপসাইলন নট, তাই তো? তাহলে এখন যখন পরাবিদ্যুৎটা প্রবেশ করালুম তখন তড়িৎ ক্ষেত্রকে আমি ধরছি ই ড্যাশ। কত ধরছি? শুধু হাসছো কেন? তুমি ব্লগিং শুরু করেছো? কাকা পাড়ায় ঘুগনি বিক্রি করতে এলে ফোন বার করে ফেলছো? কাকার ঘুগনি, কাকার চানামুড়ি, ওসব করে নিস বাবা, পড়াশোনাটা ভালো করে কর। ওরা তোকে বলবে কি হবে, চায়ের দোকান খুললে বেশি টাকা। কে একজন চা বিক্রি করতো, আইফোন কিনেছে 13 Pro Max না 14 Pro Max, ওসবে একদম যাবিনি, যে দিকটা এবার হতা নেই। তাহলে সিগমা বাই, যদি পরাবিদ্যুৎ হয় তাহলে ই ড্যাশ হলে তড়িৎ ক্ষেত্র, পরাবিদ্যুৎটা প্রবেশ করানোর পরে, তাহলে এইখানে স্যার সিগমা এপসাইলন এম হয়ে যাবে না? এখন দেখ, আমি কি লিখতে পারবো? কে সমান এপসাইলন এম বাই এপসাইলন নট। তাহলে এপসাইলন এম সমান কত হয়ে যাবে? কে টাইমস অফ এপসাইলন নট। তাহলে এখানে কি লিখতে পারবো? ই ড্যাশ ইজ ইকুয়াল টু
সিগমা বাই কে এপসাইলন নট। তাহলে ই ড্যাশ সমান আমি কি এটা লিখতে পারবো সিগমা বাই এপসাইলন নট ই ছিল বায়ু মাধ্যমে বাই কে। ও তড়িৎ পরাবিদ্যুৎ প্রবেশ করাতে তড়িৎ ক্ষেত্র কি হয়ে গেছে বায়ুর তুলনায় কমে গেছে। কত কমে গেছে? ভাগ হয়েছে মানে তো কমে গেছে। যে বিদ্যুৎটা প্রবেশ করেছিস তার পরাবৈদ্যুতিক ধ্রুবক যত তত গুণ কমে গেছে, তড়িৎ ক্ষেত্র কি হয়ে গেছে কমে গেছে। আচ্ছা এই যে পাত দুটোর মধ্যে যে তড়িৎ ক্ষেত্র হয়েছিল, বেসিক্যালি তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে ছিল? এইখানে এরকম ছিল তড়িৎ ক্ষেত্রটা। হ্যাঁ স্যার আমি কি বল বার করতে পারতুম? ফোর্স, হ্যাঁ স্যার, আধান ইনটু তড়িৎ ক্ষেত্র, সেই ফোর্সও কমে যেত, সেই ফোর্সও কমে যাবে, কারণ পরাবিদ্যুৎ প্রবেশ করালে কি হবে ফোর্স কমে যাবে। এখন দেখ তাহলে কত গুণ কমবে ফিল্ড তড়িৎ ক্ষেত্র, কত গুণ কমবে? পরাবিদ্যুতের পরাবৈদ্যুতিক ধ্রুবক যত গুণ তত গুণ কমে গেল। তাহলে তড়িৎ বিভব কি হবে স্যার? এখন তড়িৎ বিভব পরাবিদ্যুৎটা প্রবেশ করাতে বায়ুতে কত ছিল? ভি সমান সিগমা ইন্টু ডি বাই এপসাইলন নট, এটা ছিল। এখন কত হয়েছে? ভি ড্যাশ সমান সিগমা ডি বাই এপসাইলন এম, তাই তো হবে। এপসাইলন এম এর জায়গায় কি বসাবো? ভি ড্যাশ ইজ ইকুয়াল টু সিগমা ডি বাই এপসাইলন নট ইন্টু কে। আচ্ছা এটা কে এপসাইলন নট করবে, একই ব্যাপার, কে এপসাইলন নট। ও তার মানে দেখ ভি ড্যাশ কত হচ্ছে? ভি বাই কে। তাহলে বিভবও কি হয়ে যায়? পরাবিদ্যুৎ প্রবেশ করালে পরাবৈদ্যুতিক ধ্রুবক যত তত গুণ তড়িৎ ক্ষেত্র কমে, বিভবও তত গুণ কমে। তাহলে ধারকত্ব, বায়ু মাধ্যমে ধারকত্ব কত ছিল? সি সমান এ এপসাইলন নট বাই ডি। আচ্ছা এখন কত হবে? সি ড্যাশ সমান কে এ ইন্টু এপসাইলন নটের জায়গায় কি হবে? এপসাইলন এম বাই ডি। তার মানে এখান থেকে লিখতে পারবো এ ইন্টু কে ইন্টু এপসাইলন নট বাই ডি। তার মানে সি ড্যাশ সমান কত হচ্ছে? কে টাইমস অফ সি। দেখ ধারকত্ব বেড়ে গেছে, কগুণ বেড়েছে? কে টাইমস বেড়ে গেছে। তোকে এরকম কোশ্চেন ডাইরেক্ট তুলে দেওয়া আছে ছায়ার বইতে, পরপর দুটো কোশ্চেন আছে। তাহলে যদি পরাবিদ্যুৎ প্রবেশ করাই তাহলে বিভব কি হবে? পরাবৈদ্যুতিক ধ্রুবক যত গুণ তত গুণ কমে যাবে, তড়িৎ ক্ষেত্র তত গুণ কমে যাবে, ধারকত্ব তত গুণ বেড়ে যাবে। আরেকটা দেখ, যখন বায়ু ছিল তখন শক্তি কত ছিল? হাফ সিভি স্কয়ার। পরাবিদ্যুৎ প্রবেশ করাতে ইউ কত হয়ে যাবে শক্তি? ইউ ড্যাশ সমান হাফ সি ড্যাশ ভি ড্যাশ স্কয়ার। হবে না? হবে না? হবে তো রে। তাহলে ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু হাফ সি ড্যাশ মানে কত? কেসি, কেসি পালের ছাতা নয়, সি এটা হচ্ছে ভি স্কয়ার বাই, উফ হাতটা লাগছে রে, ভি স্কয়ার বাই কে স্কয়ার হয়ে যাবে, ভি স্কয়ার বাই কে স্কয়ার। একটাকে ঘর চলে গেল। ইউ ড্যাশ সমান হাফ সিভি স্কয়ার বাই কে। তাহলে তড়িৎ শক্তি কি হচ্ছে? কে গুণ পরাবৈদ্যুতিক ধ্রুবক যত গুণ তত গুণ কমে যায়। তাহলে সবাই কি হয়? কমে যায়, শুধু ধারকত্ব আমার দরকার কি? ধারকত্ব যত বেশি হবে তত তো ভালো। সেই জন্য আমরা সমান্তরাল পাত ধারকে বেশিরভাগ মানে সবসময় আমরা কি ইউজ করি? ডাইইলেকট্রিক বা পরাবিদ্যুৎ ব্যবহার করি। বুঝতে পারছিস না? বুঝতে পারিস? এই কনসেপ্টকে ধরে এবার তোকে নানা রকম প্রবলেম দেবে, হয়েছে? আমরা একটা দুটো প্রবলেম করব, করার পরে আমি এই ধারকত্ব চ্যাপ্টারের উপরে শুধু কোশ্চেন 20 পিস কোশ্চেন সলভ করাবো যখন, তখন এখানে আরো বেশি কোশ্চেন সলভ করে দেবো, হয়েছে? শোন দেখ কি দিয়েছি আমি এখানে, একটা অঙ্ক দিয়েছি, মানে এরকম ধরনের তোকে অঙ্ক দিতে পারে, এরকম অনেক ধরনের প্যাটার্ন হয়। এরকম একটা সমান্তরাল পাতধারক আছে যার দুটোর ক্ষেত্রফল, পাতদ্বয়ের ক্ষেত্রফল কত? এ। এখন এর মাঝখানে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা পরাবিদ্যুৎ দেয়া আছে যার দৈর্ঘ্য কত? এক্স।
বাকি এইটুকুনি দৈর্ঘ্য ওয়াই, এইটুকুনি দৈর্ঘ্য ওয়াই। তার মানে এইখানে কিছু নেই মানে কি আছে, এ আর আছে। এইখানে কিছু নেই মানে এ আর আছে। তোকে বললো এই ধারকটার ধারকত্ব কত হবে। শুধু বায়ুও নেই, আবার শুধু পরাবিদ্যুৎও নেই। দেখ আমি এরকম ভাবতে পারি এইটাকে, যে এইটা একটা ধারক যেটা C1, এইটা তার পাশে আর একটা ধারক যার ধারকত্ব C2, এইটা তার পাশে আর একটা ধারক যেটা C3, এর মধ্যে যুক্ত আছে। তার মানে এরা শ্রেণীতে আছে। তার মানে তোকে যখনই এরকম প্যাটার্নের দেবে পাশাপাশি থাকলে কি হবে, শ্রেণী, কারণ বিভব এইখানেই থাকবে, আর উপর নিচে থাকলে সমান্তরাল। বুঝতে পারছিস না বুঝতে পারিস? তাহলে তুই আমাকে বল C1 ধারকত্ব কত হবে। বায়ু থাকলে কি হতো, এ এপসাইলন নট, ক্ষেত্রফল এ থাকলে এ বাই 2 থাকলে এ বাই 2, এ বাই 3 থাকলে এ বাই 3। মানে কতটা পোর্শন তার ক্ষেত্রফল পাচ্ছে, কারণ দেখ এই গোটা পোর্শনটাই কি আছে, এ ক্ষেত্রফলই পাচ্ছে, কিন্তু দূরত্ব কত আছে, ওয়াই, সো ইট ইজ ওয়াই। C3 ও তাই হবে, C3 ও তাই হবে, এ এপসাইলন নট বাই ওয়াই, কারণ বায়ু আছে আর দূরত্বটা সেম আছে। আচ্ছা C2 কত হবে, স্যার কে ইন্টু এ ইন্টু এপসাইলন নট, তাই তো হবে, বাই ডিস্টেন্স কত আছে এক্স। তাহলে এরা শ্রেণীতে থাকলে আমি এটাকে ভাবতে পারি যে এরা দুজন শ্রেণীতে হলে কত হবে, C1 প্লাস C2, বাদ দাও, বাদ দিয়ে দে। তাহলে এরা সবাই শ্রেণীতে থাকলে শ্রেণীতে তুল্যরোধ কত হতো, 1 বাই সি কিউ, 1 বাই সি ইকুইভ্যালেন্ট সমান কত হবে, 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। দেখ ওই জন্য আমরা শ্রেণী আর সমান্তরালটা প্রথম বই থেকে শিখে নিয়েছি, কারণ না হলে এইগুলো যদি তড়িৎ বিভব, এই তড়িৎ ক্ষেত্র, ধারকত্ব বের করে যদি ওরকম ভাবে করতে গেছিস অনেক চাপে পড়ে যেতিস, তার থেকে এখানে অনেক সুবিধে পাবো। তাহলে এইখান থেকে 1 বাই C1 মানে কত হবে, এটা উল্টে যাবে, y বাই a এপসাইলন নট প্লাস C2 কত, x বাই k a এপসাইলন নট প্লাস C3 কত, y বাই a এপসাইলন নট। তাহলে এইখান থেকে 1 বাই a এপসাইলন নট কমন চলে যাবে, কমন গেলে পড়ে থাকবে y বাই 1 প্লাস x বাই k প্লাস y বাই 1, তাই তো রে, এটা পড়ে থাকবে। তাহলে এইখান থেকে 1 বাই a এপসাইলন নট, এইখান থেকে তোর k এলসিএম হবে, এটা হয়ে যাবে 2ky প্লাস x, তাই নয়, কারণ y 2y। তার মানে তুই সি কিউ কত পেলি, উল্টাতে হবে তো, সি কিউ, সি ইকুইভ্যালেন্ট তোর এলো উল্টে গিয়ে কে এ এপসাইলন নট বাই 2ky প্লাস এক্স। এরকম ভাবে অঙ্ক করতে হবে, না ধরনের দিতে পারে, তোকে এরকম দিতে পারে, মনে কর এরকম নে, এটা সমান্তরাল পাত, এটা সমান্তরাল পাত এরকম, তার মধ্যে দাঁড়া এরকম ভাবে দেয়া আছে, এইটা এইটা, এর ধরো এর পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে, এর পরাবৈদ্যুতিক ধ্রুবক, সরি, এর পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে K1, এর K2 আর এর K3। বুঝতে পেরেছিস? দিয়ে তাহলে বলছে এর যে ক্ষেত্রফল এটা a/2, তাহলে এরও ক্ষেত্রফল কত হবে, a/2, এইটা d/2, এইটা d/2 হয়েছে।
তাহলে এর জন্য ধরছি C1, এর জন্য ধরছি C2, এর জন্য C3। তাহলে আমি আঁকতে পারবো এরকম C1 নিচে আছে C2 C3, তাই তো রে? তুই আমাকে বল C1 কত হবে? C1 সমান K A এপসাইলন নট, না স্যার A/2। ডিস্টেন্স কতটা পেয়েছে? D পেয়েছে, তাহলে বাই D, এটা C1। C2 কত হলো? C2 হবে K, ও এটা K1 হবে। K2 কত পেয়েছে? এরিয়া A/2 এপসাইলন নট ইন্টু D/2, টা উপরে চলে যাবে, 2 কেটে গেল। C2 কত এলো? K2 A এপসাইলন নট। C3 কত হবে? একইভাবে K3 A এপসাইলন নট বাই 2 ইন্টু D, 2টা উপরে যাবে, এই 2 কেটে গিয়ে C3 কত? K3 A এপসাইলন নট বাই D। তাহলে এরা দুজন কি আছে? শ্রেণীতে আছে। উপরে রইল C1, নিচে হলো C2 C3 বাই C2 প্লাস C3, তাই তো? তারপরে এরা সমান্তরালে আছে। CQ কি হবে? ডাইরেক্ট যোগ C1 প্লাস C2 C3 বাই C2 প্লাস C3। এর ভ্যালু বসাবে, উত্তর চলে আসবে। ক্যালকুলেশন হবে, বড় ক্যালকুলেশন আসবে। এবার তোকে এরকম দিতে পারে যে এর বদলে একটা পুরো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, তখন এইদিকে CQ এর জায়গায় কত নিয়ে নেবো? K A এপসাইলন নট বাই D। তখন কেটাকে কম্পেয়ার করে বার করতে হয়। কেটা K1 K2 K3 দিয়ে আসবে, যেটা অনেক লেন্দি, বোর্ডে দেওয়ার চান্স খুবই কম, কারণ তোকে 2 মিনিট সময় দেবে, 2 মিনিটের মধ্যে তোকে করতে হবে। বেসিক্যালি এরকম দেয় না, মানে খুব কম দেয়। নয়তো এটা কে দেবে, সবগুলো কে করে দেবে, এটা কে, এটা 2K, এটা 3K দেবে। তাহলে কি হয়ে যাবে? কে কমন চলে যাবে, ইজি হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এইরকম ভাবে তোকে অঙ্ক দেবে। এই জিনিস ছিল, কিছু প্যাটার্ন আছে, সেগুলো আমি ওই কোশ্চেন যখন সলভ করাবো তার মধ্যে দিয়ে দেবো। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এখান পর্যন্ত ছিল। পরের দিন প্রবাহিত তড়িৎ শুরু করবো।